আমি কই কি মা, লাস্ট জেনে আছে সে এনে দাফন করো। আমিও ছোট ভাইজানের সাথে একমত। আমি আমার বাজার না দেখে থাকতে পারব না। যত টাকা লাগে আমি আমার বাবা নিয়ে আসবো। আমার ছেলেটা সবার জন্য, সবার সুখের জন্য এখানে গিয়ে এত কষ্ট করে মরে গেল। এইটুক করতে পারবি না তোরা? তার জন্য এইটুক করতে পারবে না? ওই যে বিলের জমি চুক আছে না, ওইটা বেঁচে দিব। ঈদের যাওয়ানোর সময় ভাইজান জমি বন্ধ রেখে গেছে, এখন বাকি যতটুকু আছে সেটা যদি তুমি বেঁচে দাও তাহলে আমার রেখার ভবিষ্যতে কি হইব? আমি ওই জমি বেচতে দিব না। তো কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবে না। আমার ভাগের জমিটুকু আছে তো, ওটা তো আমার, ওটার মতো তোকে কারো হাত নেই। ওইটা বেঁচে দিব। ও বাবা, একটু বললাম তো আমার ছেলেরা একটু দেখি। মা, তোমার কিছুই হয় নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি, দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। আমার লাস্টটা তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করি নাই। আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো পড়ার, শরীরের যত্ন নেওয়া, এখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়ি পড়ান যাইবো, ভাইয়ের আবদার মিটান যাইবো, বোনদার একটা ভালো করে বিয়া দেওয়ান যাইবো, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইবো। মোট কথা পুরো পরিবারটার কেমনে সুখে রাখা যাইবো। প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে, কিন্তু এই বোকা লোকগুলি বোঝে না দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তাগরে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো, কিন্তু যখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠবে আমি আমার পোলার আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচতে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই। মা যখন আমার পেটে ধরছে সেই থেকে আমার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত তার কিন্তু আমার প্রতি আদর, ভালোবাসা, মমতা